ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো মেয়র দীপক মজুমদারের হাত ধরে। ত্রিপুরার যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত করার জন্য এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে 25শে ডিসেম্বর রাতে আগরতলা ভাটি অভয়নগর এলবার্ট ক্লাব সংলগ্ন লালমাটির প্রাঙ্গণে দিবারাত্রি 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে। উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য, বিজেপি কর্পোরেটর প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। এই খেলায় অংশগ্রহণ করেছে 64টি টিম। ভারতের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই 7A সাইড টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হলো। ত্রিপুরা থেকে প্রতিনিধি বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগরতলা পৌর নিগমের নর্দনের মাননীয় চেয়ারম্যান তথা এই এলাকার কর্পোরেটর প্রদীপ চন্দ্র মহোদয়, আমাদের সঙ্গে মঞ্চে আছেন আগরতলা মন্ডলের মাননীয় সভাপতি শ্রী তপন ভট্টাচার্য মহোদয়, আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানের মঞ্চে আছেন এলবার্ট ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী দীপক দাস মহোদয়, আছেন NMPC সম্পাদক মহোদয় এবং এই এলাকা তথা রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর শঙ্কর দেবরায় মহোদয় সহ এই এলাকার যারা অভিভাবকরা আছেন, গুণীজনরা আছেন এবং উদ্যোক্তার পক্ষ থেকে যারা এই খেলাকে সম্পন্ন করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে যে সকল টিম এই খেলায় অংশগ্রহণ করবে এবং বিভিন্ন ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া সংগঠন এবং এই এলাকার আপাময় জনতা যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা প্রত্যেকে আমি আগরতলা শহরবাসীর পক্ষ থেকে স্বাগত করতে ধন্যবাদ জানাই। তো খেলার মাঠে একটি বক্তব্য রাখার সুযোগ থাকে না, তবু যেহেতু আমি প্রথমেই ধন্যবাদ জানাবো NMPC-কে যারা এই খেলার আয়োজন করেছেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। প্রথমত হচ্ছে ভগবান যিশু আর পবিত্র আবির্ভাব বা জন্মদিন, এটাকে আমি বড়দিন বলে বলি, এবং আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন, যিনি ভারতকে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছিলেন, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্য। দুটি বিশেষ দিনে আজকে একটা বিশেষ খেলা আনুষ্ঠানিক শুরু হচ্ছে। আমার আশা থাকবে আমাদের রাজ্যে, আমাদের শহরে বিভিন্ন জায়গায় এই ধরনের খেলা এখন ডেনেট খেলা হয়। আমাদের এখন PF-এর উদ্যোগও ডেনেট ফুটবল খেলা হচ্ছে, খুব আকর্ষণীয় হয় এবং খুব মানুষের সমাগম হয়। আমি বিভিন্ন এই ধরনের খেলা যাওয়ার সুযোগ থাকে, দেখি, খুব ভালো লাগে যে বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করে এই খেলার মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়। এবং আমাদের সরকার যারা চাইছেন বা আমরা যারা চাইছি বা আপনারা যারা চাইছেন নেশামুক্ত রাজ্য, নেশামুক্ত আগরতলা, নেশামুক্ত আমার পাড়া যাতে হয়। নেশামুক্ত আগরতলা বা পাড়া করতে গেলে বর্তমান যুব সমাজে যারা নেশার সঙ্গে আসক্ত বা নেশাগ্রস্ত বা যে সকল পরিবার নেশার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে যদি মেন স্ট্রিমে আনতে হয়, তবে ক্রীড়ার মাঠে তাদেরকে যত বেশি সম্ভব আনা দরকার। সাংস্কৃতিক, সামাজিক এবং ক্রীড়ার ক্ষেত্রে যদি যুক্ত থাকে তবে দেখবেন প্রত্যেকেই কিন্তু একটা নেশা খেলার দিকে ওই নেশাটা থেকে সরে যাবে। এবং এই ধরনের খেলা অত্যন্ত প্রয়োজন। আমাদের সরকার আসার পরে রাজ্যে বিভিন্ন খেলা প্রাঙ্গণগুলি এবং বিভিন্ন জায়গায় নতুনভাবে খেলার মাঠ তৈরি করা হচ্ছে, স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, সিনথেটিক উইকেট তৈরি করা হচ্ছে, মাঠ টার্ফ করা হচ্ছে, যাতে এই এলাকা বা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা তারা সুযোগ পায় বাইরের স্টেটে যেভাবে আধুনিকভাবে প্র্যাকটিস করার সেভাবে করা হচ্ছে। আমাদের ক্ষেত্রে ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন হচ্ছে। সেই সুযোগটা আমাদের পাড়ার যারা ছোটো ছোটো ক্রিকেটাররা বা ফুটবলাররা বা বিভিন্ন অ্যাথলেটরা তারা যাতে সুবিধা পায় বা প্ল্যাটফর্মের সাথে মাঠ হিসেবে তৈরি করতে আগামী দিনে, এটা কিন্তু একটা বিশেষ জায়গা। কাজে এই ধরনের ছোটো ছোটো টুর্নামেন্টের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়, এলাকার মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়।
কিন্তু নেশার থেকে যুব সমাজকে রক্ষা করার একটা জায়গা কিন্তু এই ক্রীড়াঙ্গন। আমি আশা রাখবো যে এনএনপিসি যে আয়োজন করেছে দ্বিতীয়বার সিজন 2 এবার পরবর্তী ধারাবাহিকতা বজায় রাখবে, এলাকা যাতে সুস্থ সুন্দরভাবে পরিবেশ তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখে তারা আগামী দিন আরও বড় খেলার আয়োজন করবে। এবং আমি বলবো যারা খেলা অংশগ্রহণ তারা ক্লিনশিট থাকবে, স্পোর্টসম্যানশিপ থাকবে, খেলা হারজিত থাকবে, যাতে শৃঙ্খলা বজায় থাকে, এলাকার শান্তি বজায় থাকে এবং যে উদ্দেশ্যে এই খেলার আয়োজন সুভদ্রিত এবং বন্ধুত্ব যাতে আরও সুদৃঢ় হয় এই আশা রেখে আমার এই